الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد শয়তানকে বিতাড়িত করার লক্ষ্যে জবান খুলে আল্লাহর কালাম সবাই পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا সবাই পড়ুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا। একটু আমার সাথে জবাব দিতে হবে, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই? আর একটু মহাব্বতে বলেন, আছে না নাই? কম না বেশি? নবীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকা চাই দুনিয়ার সমস্ত মাখলুকাত থেকে, দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে। কোনো ব্যক্তি যদি রসুলকে বেশি ভালোবাসতে না পারে সে ঈমানদার নয়। অতএব আমরা রসুলকে ভালোবাসি আমাদের জানের থেকেও বেশি, ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসি আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন, আমার আম্মা, আমার আব্বা থেকে শুরু করে আমার যত আত্মীয় স্বজন আছে সকল থেকে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? রসুলের ভালোবাসায় প্রাণ খুলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا
আমারি যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমারি যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত আমার প্রাণপ্রিয় সন্দীপ ভাষী, আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা এবং ছোট ছোট নিষ্পাপ বন্ধুগণ, বাংলাদেশের একটি সুনামধন্য দ্বীপ সন্দ্বীপ, সন্দ্বীপের কালাপানিয়ার সন্দ্বীপ মহিলা মাদ্রাসার 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব আলহাজ জনাব GM মোতালেব সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করুন। একটু মুহাব্বতে বলেন আমিন। আমরা জেনেছি তিনি পুরো মাদ্রাসার ভবনগুলো তিনি একার টাকায় তিনি নির্মাণ করেছেন এবং অত্র মাদ্রাসার ওস্তাদ থেকে, প্রিন্সিপাল সাহেব থেকে শুনেছি অনেক আল্লাহওয়ালা মানুষ প্রত্যেক সময় রমাদান তিনি কাবার চত্বরে কাটানোতে ব্যস্ত থাকেন। অতএব আল্লাহ তাআলা যেন আল্লাহর এই প্রিয় বান্দার মাধ্যমে সন্দ্বীপবাসীর প্রতি যেন তিনি আরও যেন ইসলামের খেদমত করতে পারেন। সন্দ্বীপবাসীর মসজিদ মাদ্রাসা যা প্রয়োজন আল্লাহর এই প্রিয় বান্দার আল্লাহ যেন হাতটা খুলে দেন, দিয়ে যেন পরিপূর্ণ করে দিতে পারেন। বলেন আমিন। আজকের মাহফিলে বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন বন্ধুবর কাজীর জামে মসজিদ মাইট ভাঙ্গা সন্দ্বীপের সম্মানিত খতিব। আমি আলোচনা শুনছিলাম, খুব সুন্দর আলোচনা করেছিলেন প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এই সন্দ্বীপের কৃতি সন্তান, সন্দ্বীপের গর্ভ কাজী মাওলানা সঈদ আহমদ সাহেব। আল্লাহ তাআলা যেন আল্লাহর এই প্রিয় বান্দাকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় যেন সন্দ্বীপের একটি সন্তান কোরআনের দাওয়াত দিয়ে চতুর্মুখে ছুটে বেড়াচ্ছে, আপনারা যেন এই আওয়াজ যেন আপনাদের কানে পৌঁছতে পারেন, আপনারা যেন গর্ব করে বলতে পারেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক সলিমা সিরাজ ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল এবং 21 টিভি, মহানা টিভি, চ্যানেল 24-এর নিয়মিত ধর্মীয় আলোচক, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সমতুল্য, আমাদের সকলের প্রিয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আগমন করবেন, তিনি উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন হাফেজ মাওলানা মোহসেন আল হোসাইনি সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে, আমলে, ইলমে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেখ। বলেন আমিন। এবং এসে যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সার গর্ব যেটা আমাদের প্রয়োজন, এমন কথা যেন আল্লাহ তাআলা হুজুরের জবান থেকে যেন আমাদের জন্য বের করে দেন। আল্লাহ তাআলা কবুল করুন আমিন। আজকের প্রধান আকর্ষণ হচ্ছেন আপনারাই, যারা আমার সামনে এসেছেন। আপনাদেরকে আমি প্রধান আকর্ষণ হিসাবে ঘোষণা করলাম,
কারণ আপনারা যদি আজকে না আসতেন, আমরা বিশেষ ওয়াইজ, প্রধান ওয়াইজের কোনো দাম, খালি মাঠে গোল দেওয়ার কোনো সুযোগ নাই। খালি মাঠে গোল দেওয়া যায়, কিন্তু এটার কোনো দাম নাই। এখন মাঠটা যে পরিপূর্ণ হয়ে গেল, এখন এখান থেকে যদি কিছু মানুষ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু কথা শুনে যদি আমল করে, যিনি বলবেন তিনিও যদি আমল করেন, যিনারা শুনবেন তিনারা যদি আমল করেন, যিনারা আয়োজন করেছেন তিনারাও যদি আমল করেন, তাহলে এই মাহফিলকে কালকে কিয়ামতের ময়দানে যিনি আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিবেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এতক্ষণ আরো কিছু বলতে বললাম, সেগুলো আসতে বললেন, কিন্তু আল্লাহর নাম বললে সওয়াব আছে না নাই? আল্লাহর নামটা সমস্ত দেহের সমস্ত শক্তিকে মাঝ বরাবর করে এনে চিৎকার দিয়ে বলেন তো, তিনি কে? তিনি কে? আল্লাহু আকবার। সে আল্লাহ হচ্ছেন আমাদের রব। সে আল্লাহ তাআলার দরবারে আমরা অগণিত শুকরিয়ার বাণী পেশ করতে চাই, অগণিত সিজদা আল্লাহর জন্য আমরা বরাদ্দ করতে চাই, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চতুর্পাশে নদী, তারপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে থাকার উপযোগী করে দিয়েছেন, এটা কার সৃষ্টি বলেন তো? আল্লাহ যদি চান এই সন্দ্বীপকে সেকেন্ডে তলিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি চায়, সন্দ্বীপের চারপাশে তো নদী, কিন্তু চট্টগ্রাম নয়, সারা পৃথিবীকে আল্লাহ চাইলে সেকেন্ডে তলিয়ে দিতে পারে কি পারে না? পারে। অতএব ভয় নাই, দুশ্চিন্তা নাই, আমরা ভয় করব না, চিন্তা করব না, দুশ্চিন্তাগ্রস্ত হব না, কারণ আমরা একজন সত্তাকে বিশ্বাস করি। তিনি কে? আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? যারা আল্লাহকে বিশ্বাস করি তাদের ঈমান আছে, আর যাদের ঈমান আছে তাদের কি কোনো ভয় থাকার সম্ভাবনা আছে? ভয় পায় কারা? বেঈমান, মুরতাদ, কাফের, তারা ভয় পায়। মুসলমান ভয় পায় না, কারণ মুসলমানদের এই সামান্য জীবন হচ্ছে লিমিটেড। 60-70 রাসূল বলেছেন আমালু উম্মতি মা বাইনা 60 ইলা 70, শেষ জমানায় আমার উম্মতের হায়াত হবে গড় 60 থেকে 70 বছর। অতএব আমাদের যদি ধরেই নেই, মুরব্বীরা আরো বেশি হায়াত পেচ্ছেন, আমরা ইয়াংরা 60 থেকে 70 অথবা তার কম বেশি হতে পারে। এই জীবনটা লিমিটেড, আমরা এমন এক জীবনের দিকে অগ্রসর হচ্ছি, সেই জীবনের নাম হচ্ছে আখিরাতের জীবন। আর সেই জীবন হচ্ছে এমন এক জীবন, তার শুরু আছে, কখনো শেষ নাই। সুবহানাল্লাহ বলে। সেই জীবনকে আমরা বিশ্বাস করি কি করি না? এত আসতে বললে হবে না, এটা ঈমান। সেই জীবনকে আমরা বিশ্বাস করি কি করি না? অমুসলিমরা করে, বলেন করে, এজন্য তারা কি? তাদের নাম কি? কাফের। তাদের নাম কি? আমরা বিশ্বাস করি, সেজন্য আমাদের নাম মুসলমান। আমাদের নাম কি? নাকি আমাদের নাম সুন্নি, আমাদের নাম ওয়াহাবি, আমাদের নাম জামাতি, আমাদের নাম লামাজহাবি? না, আমাদের পরিচয় কি? বলেন পরিচয় কি? এই পরিচয় দিছে কে? জাতির পিতা। কে দিছে বলেন? কথা বলে না, কে দিছে? জাতির পিতা। বলেন কে দিছে? আমাদের একটা জাতির পিতা আছে না নাই? আমাদের একটা জাতির পিতা আছে না নাই? সে জাতির পিতার উপর যিনি সন্তুষ্ট হয়েছেন তিনি কে? সে জাতির পিতাকে যত পরীক্ষা করছে সব পরীক্ষায় পাশ করে ফেলছে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম, সে জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের নামকরণ করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অতএব আমাদের পরিচয় কি? মুসলমান। আজকে মুসলমান, টুপি পাগড়ি লাল হবে না সাদা হবে না কালো হবে? জামার কাপড় কাটা হবে না ছিঁড়া হবে, নাকি লম্বা হবে না বেটে হবে? টুপি কি জালি টুপি হবে না পাঁচকল্লি হবে, নাকি লম্বা টুপি হবে? এগুলা নিয়ে বিভেদ করতে ব্যস্ত। আর ওদিকে সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত ইহুদিরা একসাথ হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এজন্য আজকে যেদিকে তাকায় সব দিকে দেখি মুসলমানরা মার খাচ্ছে। ঠিক কিনা বলে? আজকে মুসলমানরা মার খাওয়ার মূল কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানদের মধ্যে ভালোবাসা নাই। মুসলমানরা একে অপরকে দেখলে নাক ছিটকায়, এক আলেম আরেক আলেমকে দেখলে নাক ছিটকায়, ভালোবাসা নাই। কিন্তু অমুসলিমরা তাদের সামনে সামনে ভালোবাসা না থাকলেও তারা তলে তলে সব এক। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই
وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم একটা মুখ বন্ধ রাখবেন না সওয়াবের নিয়তে জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা অমুসলিমরা তারা সামনে সামনে আমাদেরকে দেখাবে ইহুদি আর হিন্দুর মধ্যে কোনো মিল নাই তারা দেখাবে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে কোনো মিল নাই অর্থাৎ সমস্ত বিধর্মী যারা আছে তারা আমাদের সামনে প্রকাশ করতে চাইবে তাদের মধ্যে কোনো মিল নাই কিন্তু যখন তারা ইসলামের ক্ষতি করতে আসে মুসলমানদের ক্ষতি করতে আসে তারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের 12টা বাজিয়ে দেয় ঠিক কিনা বলে তাদের টার্গেট ওয়াহাবি না তাদের টার্গেট সুন্নি নয় তাদের টার্গেট জামাত ইসলাম নয় তাদের টার্গেট অন্য অন্য ইসলামিক দলগুলো যারা আছে তাদের টার্গেট সেটা নয় তাদের টার্গেট হচ্ছে ইসলামকে বাংলাদেশ থেকে মুছে দাও ইসলামকে পৃথিবী থেকে মুছে দাও তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায় ও আমার ভাইরা অনেক দিন গিয়েছে এবার একটু বুঝার চেষ্টা করতে হবে আমরা হচ্ছে মুসলমান আমাদের সামগ্রিক আকীদাগত মতভেদ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যখন মুসলমান পরিচয় দিব এক ভাই আরেক ভাইকে যখন বুকে টেনে নিব তখন দেখবেন সমস্ত অমুসলিমরা ভয় পেয়ে যাবে কারণ মুসলমানরা ঐক্য হয়ে গেলে অমুসলিমরা ভয় পেয়ে যাবে এজন্য মুসলমানদের মধ্যে যত রকমের ভেদাভেদ আছে সবগুলো তৈরির পিছনে খোঁজ নিয়ে দেখেন অমুসলিমদের হাত রয়েছে ঠিক কিনা বলেন আমরা মুসলমানরা এক না দুই বলেন এক না দুই আমাদের পানির মতো ছিল কিন্তু আজকের সাগরটা একটু উত্তাল একটু বাতাস আপনারা জানেন যখন আসছিলাম তখন ওই যে স্পিড বোর্ডের মধ্যে যারা আছে সবাই আল্লাহ আল্লাহর জিকির করতেছে সবাই ভয় পাচ্ছে তখন আমি নিজেও ভয় পাচ্ছিলাম কারণ আমরা তো মুসলমান ঠিক কিনা ভয় আছে না নাই মুসলমান তো তাকে বলে ভয়ও আছে আশাও আছে তার নাম হচ্ছে মুসলমান সুবহানাল্লাহ বলেন ভয়ে থাকতে হবে আশাও এখন আমি সবাই ভয় পাইলাম তো স্পিড বোটে যারা আছে সবাই ভয় আমার অবস্থা এমন হয়েছে মোটামুটি তাওবা করে ফেলেছি জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তেছি যদি মৃত্যু হয়ে যায় যেন কালিমা পড়তে পড়তে যেতে পারি সুবহানাল্লাহ বলবেন না তো আমি একবার তাওবা করে নিলাম কিন্তু মাঝপথে যখন আসছি মনে হচ্ছে যেন একেবারে স্পিড বোটটা এরকম সোজা হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে দেখা যায় একদম শুধু পিছনের অংশটা বেজে আছে পানির সাথে সামনের অংশটা একেবারে উপরে উঠে গেছে তখন আমি ইয়াসিন থেকে শুরু করে আর রহমান থেকে শুরু করে কোরআন তো আলহামদুলিল্লাহ হাফেজ বানিয়েছেন আমাকে একেবারে কোরআন তেলাওয়াত শুরু থেকে পড়া শুরু করে দিছি যদি আল্লাহ মৃত্যু দেয় যেন কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দেয় এই ভয়ে তখন আমি চিন্তা করলাম সেখানে বসে আমার যদি মৃত্যু হয় আমাকে আল্লাহ তাআলা সন্দীপ মাহফিলের উদ্দেশ্যে নয় আল্লাহ আমাকে সন্দীপ ঘুরতে আসতে সে উদ্দেশ্যেও নিয়ে আসলে আল্লাহ চাইলে সাগরে আমাকে মৃত্যু দিবে যদি আমার মৃত্যু লেখা থাকে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক সে কথা আল্লাহ বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার মৃত্যু যেখানে থাকুক না কেন তোমাকে আল্লাহ আমি আল্লাহ সেখানে নিয়ে যাব আর সেখানে তো নিয়ে যাব যতক্ষণ ক্ষণ 1 মিনিট 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না যেই সময়ে আমার আপনার মৃত্যু লেখা থাকবে ওই টাইমেই আমাদের জানটা যিনি কবজ করে নেবেন একটু মুহাব্বতের আওয়াজে বলেন তো তিনি কে আল্লাহ আমাদের জান কবজ করে নেবেন আওয়াজ করে বলেন ঠিক না ঠিক অতএব সে আয়াত আমার স্মরণে এসে আমি এখন একটু শান্ত হলাম মরে গেছি হয়তো মনে করবো এখানে আমার কি ছিল মৃত্যু ছিল এজন্য আমি অনেক সময় চিন্তা করতাম সন্দীপের ভাইয়েরা এত কষ্ট করে এখানে থাকেন কেমনে ওই যে তারা ওই আয়াতকে বিশ্বাস করে মৃত্যু যদি এখানে হয় এখানেই হবে ঠিক কিনা বলেন অনেকে সন্দীপ থেকে বিদেশ থেকে আসে আমি তো শুনলাম সন্দীপের প্রায় অর্ধেক মানুষ এই বিদেশে থাকে আলহামদুলিল্লাহ বলেন তার মানে সন্দীপবাসী হচ্ছে বাংলাদেশের জন্য নিয়ামত কারণ বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য রেমিটেন্স প্রয়োজন বৈদেশিক মুদ্রা প্রয়োজন আর সন্দীপের মানুষ যেহেতু বেশি বিদেশ থাকে
অতএব সন্দ্বীপের মাধ্যমেই বাংলাদেশের বেশি রেমিটেন্স, বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, ঠিক কিনা বলেন? অতএব সন্দ্বীপের মানুষকে প্রাধান্য দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা সরকারের কাছে আবেদন রাখবো, আমার এই সন্দ্বীপবাসীর জন্য খুব শীঘ্রই যেন একটা ব্রিজ তৈরি করে দেন। একটু মহাব্বতে বলতে হবে আমিন। আল্লাহ চাইলে পারেন না? পারেন কি না? পারেন। আমরা দেখলাম ফেরি হচ্ছে, আমরা চাইবো ফেরির পরে যেন ব্রিজ হয়ে যায়, সন্দ্বীপে যেন সবাই আবার যেন সুন্দরভাবে আমরা একটা সংযোগ যেন আল্লাহ স্থাপন করে দেন। একটু মহাব্বতে বলতে হবে আমিন। প্রাণ প্রিয় সন্দ্বীপবাসী, আমি খুব বেশি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন কিনা জানি না, কিন্তু আমাদের এই ভালোবাসাটা কার জন্যে? বলেন বলেন, কার জন্যে? ভালোবাসা যদি হয় আল্লাহর জন্যে, এই ভালোবাসার প্রাচীরকে ভেঙে দিবে এমন কোন মানুষ পৃথিবীতে আদৌ জন্মগ্রহণ করেছে? কিন্তু ভালোবাসা যদি হয় স্বার্থের জন্যে, তাহলে সেই ভালোবাসা কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের যার মৃত্যু যেখানে রেখেছে প্রত্যেককে সেখানেই চলে যেতে হবে। তারপরে আজরাইল সেখান থেকেই আমাদের জানটা কবজ করে নিবেন। এখানে একটা হাদিস আপনাদেরকে শোনায়। আমি যেটা হাদিস পড়তে গিয়ে একটা জিনিস নতুন শিখলাম। আমরা অনেকে মনে করি আমাদের জান কবজ করবে আজরাইল, কিন্তু না। আজরাইলের তত্ত্বাবধানে কিছু ফেরেশতা আছে। আমাদের যখন জান কবজ করার সময় চলে আসে, ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম তার ফেরেশতাগুলোকে পাঠিয়ে দেন, বলে যাও অমুক ব্যক্তির জান কবজ করতে হবে, তার জান কবজ করে নিয়ে আসে। পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে আপনাদের? খিদা লাগছে? খিদা লাগছে? খিদা লাগলেও তো বলবেন না, কারণ লজ্জা একটা আছে না নাই? কারণ যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের তো লজ্জা আছে, কিন্তু যারা ঈমান নাই তাদের কোনো লজ্জা নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। অনেক মানুষ আছে, আপনি এই কাজ করতে নিষেধ করবেন 1000 বার, তারপরেও করে। গালি দিতে নিষেধ করেন, তারপরেও দেয়। চুরি ডাকাতি করতে নিষেধ করেন, তারপরেও করে। একবার চুরি করে ধরা খাইছে, আবার চুরি করতে যায়, কারণ তার ভিতরে মুসলমান নামে কিন্তু ঈমান নাই। ঈমান যার কাছে আছে সে অনেক লজ্জাশীলতা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বোনরা আগেকার সময়ে যে পর্দা করে চলতো, এখন কি ঠিক তাই হয়? বলেন না, একটু মহাব্বতে বলেন, তাই হয়? পর্দা উঠে গেছে। নারী আবৃত থাকার জিনিস। যে নারী পর্দাশীল, যে আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক চলে, সেই নারীর জীবনকে যিনি সুন্দর করে দেন তিনি কে? আমার বোনরা এসেছে, আমরা শুনেছি। বোনদেরকে বলবো ধৈর্যর জীবন অবলম্বন করেন। ধৈর্য তার জীবন যদি অবলম্বন করতে পারেন, জীবনটাকে বরকত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? হাজব্যান্ড গরম, ওয়াইফ ঠান্ডা। ওয়াইফ গরম, হাজব্যান্ড ঠান্ডা। দুইজনে যদি একসাথে গরম হয়, দ্বিতীয় গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো আসে নাই, শুরু হয়ে যাবে ঘরের ভিতরে, ঠিক কিনা বলেন? এজন্য একজন গরম আর একজন ঠান্ডা হয়ে যেতে হবে, তাহলে সেই ঘরের মধ্যে রহমত যিনি দিবেন তিনি কে? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে এই আয়াতের মাধ্যমে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবো। আল্লাহ তাআলা প্রত্যেককে আমাদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুবরণ কালে, মৃত্যু যখন চলে আসে, আমাদের 18টা মাধ্যম আছে, 18টা উপায় আছে, 18টা মৃত্যুর কিছু নিদর্শন আছে। এই 12টি এবং 18টি মৃত্যুর নিদর্শন যার শেষের মধ্যে থাকবে, মনে করবেন সে হচ্ছে জান্নাতি ব্যক্তি। পড়েন সুবহানাল্লাহ। মৃত্যুর আলোচনা অনেক শুনেছেন, আজকে আপনাদেরকে 12টি নিদর্শন শোনাবো কোরআন এবং হাদিস থেকে। এই 12টি নিদর্শন যে ব্যক্তির মৃত্যুর সময় দেখবেন এই নিদর্শনগুলো পাওয়া গেছে, মনে করবেন সে সরাসরি জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ বলে। জান্নাতি ব্যক্তি সার্টিফাই করেছেন যিনি, তিনি কে? কোন ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন, আমি অনেক প্রাণী সৃষ্টি করেছি, প্রত্যেকটি প্রাণীর মৃত্যু কখন হবে আমি আল্লাহ লিখে রেখেছি, এবং আমি আল্লাহ কোন প্রাণীকে এই পৃথিবীর মধ্যে বাঁচতে দিব না। যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণীর জানকে যিনি কবজ করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কে তিনি? সব কিছু ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান। আমার নেতা পৃথিবী থেকে চলে যাবে, আমার বাবা পৃথিবী থেকে চলে যাবে, আমার দাদা পৃথিবী থেকে চলে যাবে। এই পৃথিবীর যিনি মালিক,
একচ্ছত্র মালিক, যেই মালিকের ভিতরে কোনো অংশীদার নাই, কেবল আল্লাহ তাআলা, সেই মালিকেই থাকবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারবে? উত্তম মৃত্যুর নিদর্শনের কথা আমরা বলবো, গনে গনে 12টা উত্তম মৃত্যুর নিদর্শনের কথা বলবো। যার মৃত্যুর সময় এই নিদর্শনগুলো পাবেন, মনে করবেন তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং প্রিয় ভাজন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আপনারা কি শুনবেন না চলে যাবেন? শুনবেন। কয়টা মৃত্যুর কথা বললাম? কয়টা? আরো জোরে মনে রাখবেন ইনশাআল্লাহ। এই 12টা মৃত্যুর নিদর্শন আপনাদেরকে বলবো, এবং মনোযোগ দিয়ে শুনবেন, এবং আগামী বছর এই মাহফিলে আসার আগ পর্যন্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। কবুল করুন, বলেন আমিন। 1 নাম্বার, অনেক ডিটেলস আমি সংক্ষিপ্তভাবে বলবো, আমার সময় হচ্ছে 10টার আগে আমি শেষ করব। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি এই 12টি মৃত্যুর কথা বলবো, এবং আল্লাহর কাছে যখনই হাত তুলবেন এই 12টা মৃত্যু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এই 12টা মৃত্যু এবং উত্তম মৃত্যু যেন আমাদেরকে দাঁড় করেন, বলেন আমিন। 1 নম্বরে উত্তম মৃত্যুর নিদর্শনের ভিতরে 1 নম্বরে উত্তম মৃত্যুর নিদর্শন হচ্ছে, অনেক ব্যক্তি দেখবেন পৃথিবীর মধ্যে অনেক ভালো ছিল, হাত পা সব সুস্থ, কিন্তু মৃত্যুর আগে হাতটা ভেঙে যায়, পাটা ভেঙে যায়, ঘরের মধ্যে শুয়ে শুয়ে দিন কাটায়, আছে না নাই? তাদের মৃত্যুটা হচ্ছে কষ্টকর মৃত্যু। রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, মৃত্যুর আগে যারা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কোথাও গুনাহ হবে। সন্দীপবাসী অনেক শিক্ষিত মানুষ, আপনাদের এখানে অনেক আলেম আছে, এবং সন্দীপবাসী খুব চালাক মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, কেবল আল্লাহ তাআলা তাকে কেবল কষ্টকর মৃত্যু নসিব করেন। আল্লাহ আমাদের কল্যাণ চান, এজন্য কষ্ট দেন। কিন্তু অনেক বোনেরা আছে, অনেক বাবারা দাদারা আছে, ঘরের মধ্যে কষ্ট করেন, কারণ তারা কিন্তু মৃত্যু কামনা করে, আল্লাহ আমারে মৃত্যু দাও, এরকম আছে না নাই? হারাম। মৃত্যু কখনো কামনা করা যাবে, তবে আল্লাহর কাছে সঠিক মৃত্যুর কথা কামনা করা যাবে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে 1 নম্বরে আমরা মৃত্যুর কথা যেটা বললাম, সময় আর একটু ছোট হয়ে গেছে, 9:30, অতএব আরো তাড়াতাড়ি কথাগুলো বলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, কষ্টকর মৃত্যু হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মৃত্যু। অতএব যেই বান্দার আল্লাহ ভালোই চান, বরং সেই বান্দাকে আল্লাহ তাআলা উত্তম মৃত্যু নসিব করে দেন। সুবহানাল্লাহ বলবেন না পুষ্টি? সাহাবীরা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, কার জীবনে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিয়ে মৃত্যুবরণ করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া, নবীরা, অর্থাৎ নবীরা মৃত্যুবরণ করেছেন সবচেয়ে বেশি পরীক্ষা দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। নবীদের জীবনে যে পরিমাণ পরীক্ষা হয়েছে তা কি আমাদের জীবনে হয়েছে? বলেন না হয়েছে? এমন কে আছে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পাথর মেরেছে, রক্তাক্ত হয়েছে, গায়ের রক্ত জবিনের জোতার সাথে বেজে শক্ত হয়ে গেছে, এমন কেউ কি একজন আছে আমরা এখানে? আমরা আলেমরা এসেছি, কি সমাদর, কি ভালোবাসা। আসলেই সন্দীপের মানুষ অতিথি পরায়ণতা, কি আদর, রিসিভ, খাওয়ালেন, একবার স্টেজে উঠার আগে খাওয়ালেন, আবার স্টেজ থেকে নামার পরে খাওয়াবেন, খাওয়ার পরে খাওয়া। কিন্তু নবীরা দাওয়াত দিতে গিয়েছে, খাওয়া তো দূরের কথা, থাকার জন্য বেড বিছানা তো দূরের কথা, সাথে করে মায়ের আসানা নাই। আল্লাহ আকবার। তার মানে আমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 1 নম্বরে হচ্ছে নবীদের মৃত্যু,
মৃত্যুর আগে কঠিন পরীক্ষা দিয়ে মৃত্যুবরণ করতে হবে, তারপরে কে বলে ফাল আমসাল, মানে হচ্ছে এভাবে করে রাসূল দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। হাদিসের সারমর্ম হচ্ছে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। অতএব পরীক্ষা দিয়ে কষ্ট করে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা, তারাই হবে প্রকৃতপক্ষে উত্তম মৃত্যু। সুবহানাল্লাহ বলে। জেল জীবন কেটে 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 জেলের মধ্যেই মৃত্যুবরণ করলেন বিনা অপরাধে। এমন মানুষ আছে না নাই? অপরাধীও আছে না নাই? অপরাধীর কথা বলছি না, বিনা অপরাধে যারা জেলের মধ্যে থেকে থেকে মৃত্যুবরণ করলেন, অর্থাৎ তারা মৃত্যুর আগে কষ্ট করলেন, তাদের জন্য উত্তম জায়গার যিনি ব্যবস্থা করেছেন, মুখটা খুলে জবানটা খুলে মোহাব্বতে বলেন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? 2 নম্বরে, মৃত্যুর সময় যখন কপাল গরমাক্ত হয়ে যায়, কপাল ঘেমে যায়, মনে করবেন তার মৃত্যুটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। অনেকে দেখেছেন মৃত্যুর সময় কপালটা কি হয়ে যায়? ঘেমে যায়। দেখেন নাই আপনারা? তার মৃত্যুটা ভালো। এটা আমার কথা নয়, রাসূলের হাদিস থেকে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। রাসূল বলছেন যারা মুমিন, যারা মুত্তাকি, তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় যখন চলে আসে, রুটা যখন বের হয়ে যায়, তাদের কপালটা গরমাক্ত যিনি করে দেন তিনি কে? এটার মাধ্যমে একটা শিক্ষা নেন, কেন গরমাক্ত হয় কপাল, সেটাও রাসূলের হাদিস থেকে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন মানুষ যখন মারা যাবে তখন তোমরা তার চতুর্দিকে বসো, অযথা গল্প করিও না, অযথা আড্ডা দিও না, তখন তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো। কারণ তাকে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়ে দিই, কারণ সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জানে, জানার পরে সেই যেন আবার যেন লা ইলাহা ইল্লাল্লাহটা স্মরণ হয়ে যেন মৃত্যুর সময় পড়তে পারে, মৃত্যুর সময় পরে যেন কবরে যেতে পারে। এজন্য আপনারা মৃত মানুষ যখন সাকরাত শুরু হয়ে যাবে তখন তার সাথে গল্প গুজব করবেন না, তার সাথে কোনো কথা বলবেন না, সবাই জোরে জোরে পড়বেন লা ইলাহা লা ইলাহা। এভাবে করে জিকির করবেন, তখন তার অন্তরের মধ্যে স্মরণ হয়ে যাবে। তখন সে যদি নেককার হয়, দেখবেন তাকে মুখে মুখে পড়াইতে হবে না, শুধু তার চারপাশে জোরে জোরে পড়তে থাকেন। যদি নেককার হয়, তার মুখ দিয়ে বজ্রকণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে করে রাসূলের কালিমাটা সে সুন্দরভাবে পড়ে পৃথিবী থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন না, সময় আরো আবার বাড়ছে 10টা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চেয়েছিলাম, উত্তম মৃত্যুর লক্ষণ দেখবেন যার কপালটা ঘেমে গেছে তার মৃত্যুটা হচ্ছে উত্তম মৃত্যু। সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে হবে। কেমনে বুঝলেন? মানুষ যখন মারা যাবে অযথা কথা বলবেন না, তার চারপাশে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করবেন। আর রাসূলুল্লাহ খুব চমৎকার করে এটার ডেফিনেশন দিচ্ছেন, ফা ইন্না নাফসাল মুমিনি তাখরুজু রাশহান। রাসূল বলছেন মুমিনের যখন রূহটা বের হয়ে যায় তখন তার কপালটা ঘেমে যায়। এটার মাধ্যমে রাসূল একটা চমৎকার শিক্ষা হাদিসের ভিতরে দিয়ে দিয়েছেন। হাদিসটা যদি বুঝেন তাহলে এই শিক্ষাটাও বুঝে যাবেন। আমাদের যখন গা থেকে ঘাম বের হয় তখন কি আমাদের কষ্ট হয়? আমাদের শরীর থেকে যখন ঘাম বের হয় তখন কি আমাদের কষ্ট হয়? টের পাই? বুঝতে পারি? বুঝিও না। অনেক সময় দেখা যায় পুরা গা ঘেমে গেছে, কিন্তু আমরা ধরলে তারপরে বুঝতে পারি, কিন্তু তার আগে বুঝাও যায় না। ঠিক কিনা বলেন না? আপনাদেরও কি এরকম হয় না? সেজন্য মুমিনের যখন রুটা বের হয়ে যাবে, ঘাম বের হলে যেরকম টের পাই না, মুমিনের রুটাও সেরকম সহজে তার দেহ থেকে বের হয়ে যাবে। পক্ষান্তরে যারা কাফের, তাদের রুটা কিভাবে বের হবে? হাদিসের মধ্যে রাসূল বলছেন, ওয়া নাফসাল কাফিরি
তাখরুজু মিন সিদকিহি কামা তাখরুজু নাফসুল হিমার। রাসূল বলছেন যারা কাফের তাদের রুটা বের হবে মুখ দিয়ে। কি দিয়ে বলেন? মুখ দিয়ে তাদের রুটা বের হবে। আর যখন তাদের রুটা মুখ দিয়ে বের হবে, তাদের পুরা শরীরটাকে যিনি ধুমরে মুসরে ভেঙ্গে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুখ দিয়ে আরেকটা প্রাণীর হাদিসের মধ্যে এসেছে শুধু ওই বদকারের রুটা মুখ দিয়ে বের হবে না, আরেকটা প্রাণী আছে হিমার। হিমার মানে হচ্ছে গাধা। গাদার রুটাও মুখ দিয়ে বের হয়। অর্থাৎ বদকারের সাথে গাদার সাথে যিনি তুলনা করেছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, আল্লাহর কাছে কামনা করছি, সন্দীপ মহিলার মাঠে বসে বলছি, আল্লাহ আমাদের রুটা যখন বের হবে, যখন আমাদের জন্য একটুও কষ্ট না হয়, আমাদের রুটা তুমি নিরাপদে আসান করে দিও। আমিন বললেন না আপনারা? তাহলে 2 নাম্বার গেল। 1 নাম্বার হলো কষ্টকর মৃত্যু। 2 নাম্বার হচ্ছে যখন মৃত্যুবরণ করবেন তখন কপালটা ঘেমে যাবে। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমরা আল্লাহর কাছে উত্তম মৃত্যু চাই কি চাই না? 3 নাম্বার হচ্ছে জুমার রাত্রিতে অথবা দিনে মৃত্যু। যে জুমার রাত্রিতে মৃত্যুবরণ করবে অথবা দিনে মৃত্যুবরণ করবে, রাসূলুল্লাহর হাদিস ঘোষণা করেছে তার মৃত্যু হচ্ছে উত্তম মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? একটু সুবহানাল্লাহ যখন বলবেন, আমি যখন পয়েন্টগুলো বলবো তার আগে একটু খেয়াল রাখবেন আপনার কোন আত্মীয় স্বজন এইটার সাথে মিলে যাচ্ছে, তার দিকে একটু তাকিয়ে একটু সুবহানাল্লাহ আওয়াজটা জোরে করে বলতে হবে। সুবহানাল্লাহ বলে। এবং আমরাও এইভাবে দোয়া করবো আল্লাহর কাছে, পারবো না ইনশাআল্লাহ? ইন্নামাল আ'মাল বিল খাওয়াতিম, রাসূলুল্লাহর হাদিস। যার শেষ ভালো হয় তার সবকিছু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না শেষ ভালো যার সব ভালো? অতএব অনেক মানুষ দেখবেন, রাসূলুল্লাহর হাদিস আসবে একটুর পর একটা, রাসূলুল্লাহ বলেছেন অনেক মানুষ দেখা যাবে দুনিয়াতে হজ করছে, নামাজ করছে, যাকাত দিছে, খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু মৃত্যুর আগে তার কাজটা আর আগের মতো ঠিক থাকে না। আছে না নাই বলেন? কিন্তু অনেক মানুষ দেখা যাবে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, নামাজ পড়তো না, রোজা রাখতো না, অশ্লীল কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, কিন্তু আজকের আলোচনা শুনে সে যদি তওবা করে ভালো হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন তার আগের গুনাহ আল্লাহ তাআলা সবগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার তওবা করার আগে আমলনামার মধ্যে দেখলেন সবগুলো গুনাহ, কিন্তু তওবাটা করলেন, আল্লাহ কবুল করলেন, তারপরে আবার যখন ফেরেশতারা উল্টাবে দেখবে সাথে সাথে সমস্ত গুনাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সবগুলো গুনাহকে যিনি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? আল্লাহ পারে, বান্দা পারে না। আল্লাহ শক্তিশালী, খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা হচ্ছে দুর্বল। যিনি সবকিছু পারেন, সবকিছু দিতে পারেন, সবকিছুর উপর ক্ষমতা রাখেন, আওয়াজ দিয়ে বড় কণ্ঠে বলতে হবে তিনি কে? আমরা বান্দারা কিছু পারি? জুমার রাতের মৃত্যু যাদের কপালে নসিব হয়ে যাবে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন তাদের মৃত্যু হচ্ছে উত্তম মৃত্যু। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস, রাসূল বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূলুল্লাহ বলছেন কোন ব্যক্তির মৃত্যু যখন জুমার দিন হয় অথবা জুমার দিন রাতে হয়, আল্লাহ তাআলা তাকে তার কবরের সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা মুর্দাকে কবরে রেখে আসি, মুর্দাকে কবরে রেখে আসার পরে আমার ভাইয়েরা, মুর্দাকে যখন আমরা কবরে রেখে আসি, কবরে রেখে আমরা চলে আসি, কিন্তু সাথে সাথে তাদের কাছে 2 জন যিনি ফেরেশতা নাজিল করে দেন তিনি কে? ফেরেশতার উত্তর যদি দিতে পারে তার জন্য কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত যিনি চালু করে দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর যদি জবাব দিতে না পারে তার জন্য হাতুড়ির বাড়ি, তার জন্য জাহান্নামের বড় বড় আযাব যিনি রেডি করেছেন তিনি কে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কায়মান বাক্যে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত রকমের কবরের আযাব থেকে বাঁচিয়ে দাও।
আমিন বলবেন না? কি দোয়া, এখন বুঝতে পারতেছেন। কবরে গেলে তারপরে বুঝতে পারবেন কি অবস্থা হবে। আল্লাহু আকবার। কবরের হাদিসগুলো, জাহান্নামের হাদিসগুলো একটু পড়েন, চোখ দিয়ে পানি রাখতে পারবেন না। আমাদেরকে আল্লাহ বানাইলেন দুর্বল করে। এই দুর্বলের বাহাদুরি কতক্ষণ? নিঃশ্বাসটা আছে যতক্ষণ, নিঃশ্বাসটা বন্ধ, লাথি মারলেও কোনো কথা বলতে পারবো না, কোনো আওয়াজ করতে পারবো না, শেষ। কিন্তু যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ, নিঃশ্বাসটা গেছে সব কিছু শেষ হয়ে গেছে। অতএব আল্লাহ আমাদেরকে বানাইলেন দুর্বল করে। দুর্বল করে বানাইলে আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেয়, ওই শাস্তি কি সহ্য করা সম্ভব? এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি যেহেতু বানাইছো দুর্বল করে, অতএব দুর্বলকে কোনো আযাব দিতে পারবা না। দুর্বলকে যদি আযাব দাও, দুর্বল বান্দা সহ্য করতে পারবো না। আল্লাহকে এভাবে বলবেন, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে মাফ করার মতো আর কোনো রব নাই, কারণ আমি তুমি ছাড়া আর কোনো রবের ইবাদত করি না, অতএব তুমি আমাকে মাফ করতেই হবে। আমিন বলে। আল্লাহর কাছে এভাবে অভিমান করে বলা যাবে না, অভিমান করে আল্লাহর কাছে বলতে হবে, তাহলে তিনি মাফ করে দিবেন না আমাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে 3 নাম্বার শুনলাম, যদি জুমার রাতের মৃত্যু হয় তাহলে যিনি আমাদেরকে উত্তম মৃত্যুর ঘোষণা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 4। কত নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে শহীদের মৃত্যু। শহীদের মৃত্যু অথবা মর্যাদাগত শহীদ, দুটো কথা বললাম। একটা হচ্ছে সরাসরি শহীদ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি, অনেকগুলো পর্বের কথা বলেছেন। এই কোয়ান্টিটিগুলো পাওয়া গেলে, এই লক্ষণগুলো পাওয়া গেলে রাসূলুল্লাহ তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে সরাসরি শহীদ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, কোরআনে রাজ কায়েম করার জন্য, কোরআন দিয়ে সংসদটা চালানোর জন্য, কোরআন দিয়ে রাজনীতিটা করার জন্য, রাসূলুল্লাহ যেভাবে রাজনীতি করেছেন সেভাবে কোরআন ভিত্তিক রাজনীতি করার জন্য, রাসূলুল্লাহ যেভাবে কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে কোরআনই রাষ্ট্র কায়েম করার জন্য সমস্ত বুকের তাজা রক্তগুলো একসাথে বাতিলের সামনে ওত পেতে যারা দাঁড়িয়ে থাকবে, আর যাদের বুকের মধ্যে ওই সমস্ত বাম আর রামরা গুলি করে তাদেরকে মেরে ফেলবে, আল্লাহ তাআলা কেবল তাদেরকে ঘোষণা করেছেন শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন। একটা হচ্ছে জিহাদ আর একটা হচ্ছে জঙ্গি। বলেন একটা কি? একটু আওয়াজ করে বলতে হবে, একটা কি? আর একটা জিহাদ ফরজ, জিহাদ, জঙ্গি হারাম। বলেন জঙ্গিবাদ। তো কেউ যদি বলে জিহাদকে বিশ্বাস করি না, তাহলে আমি তাকে একথা সুস্পষ্টভাবে কর্ণপহরে পৌঁছে দিব, তাকে আরেকবার দ্বিতীয়বার ঈমান আনতে হবে। কারণ এই জিহাদের কথা এসেছে কোরআনে। কোথায় এসেছে বলেন? যে ব্যক্তি জিহাদকে বিশ্বাস করলো না, সে সরাসরি আল্লাহর কোরআনকে বিশ্বাস করলো। রাসূলুল্লাহর বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইন সবগুলো যুদ্ধকে একসাথে অবিশ্বাস করলো। সবগুলোর কথা যিনি কোরআনে তুলে দিয়েছেন তিনি কে? অতএব কোরআনের একটা শব্দ যদি কে অবিশ্বাস করে, সেই ঈমানদার না বেঈমান? সেই ঈমানদার না বেঈমান? অতএব কোরআনের প্রতি আস্থা এবং অবিচল বিশ্বাস রাখার জন্যে, রাসূলুল্লাহর সিরাত এবং মিরাতকে বিশ্বাস করার জন্যে, জিহাদকে বিশ্বাস করার বিকল্প পদ্ধতি, জিহাদকে বিশ্বাস করতে হবে, এটা ফরজ। আর জঙ্গিবাদ হচ্ছে উগ্রতা, জঙ্গিবাদ হচ্ছে ধর্মান্ধতা, জঙ্গিবাদ হচ্ছে মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টিকারী একটা কর্মকাণ্ড। জিহাদ বলা হয়, জিহাদ বলা হয় আপনাকে আগে আক্রমণ করবে, তারপরে আপনি আক্রমণ করবেন। আর জঙ্গিবাদ বলা হয় অন্যায়ভাবে জায়গায় জায়গায় তাণ্ডব সৃষ্টি করা। এমন মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ যতটা জিহাদ করেছেন, কোন জিহাদে রাসূলুল্লাহ আগে আক্রমণ করেন নাই। রাসূলুল্লাহকে যখন আক্রমণ করা হয়েছে, রাসূলুল্লাহ আর বসে রইলেন না, তিনি ঠেকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। 4 নম্বরে যেই মৃত্যুর কথা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে শহীদের মৃত্যু। আল্লাহর জন্যে নিঃস্বার্থভাবে নিজের জীবনটা বিলিয়ে দিলেন, আর বিলিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে, যারা স্বাভাবিক মৃত্যু হবে তাদের মতো কবরে রাখবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে জান্নাতের নাজ নেয়ামত কবর থেকেই চালু করে দাও। আমরা যারা নেককার, তারা যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে দীর্ঘদিন আমরা সেখানে ঘুমাতে থাকবো।
যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন তারপরে সেখান থেকে উঠবেন। কিন্তু যারা শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহর ঘোষণা, তারা কখনো কবরের মধ্যে ঘুম যাবে না। তাদেরকে কবরের ভিতরে জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতের রিজিক যিনি দিয়ে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না। ঠিক না বলেন? ওমর ইবনুল খাত্তাব তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাল ফি মাউতি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ও আল্লাহ তাআলা, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর না হয় রাসূলের শহর মসজিদে নববীতে আমাকে মৃত্যু দান করো। এখানে যারা উপস্থিত হয়েছেন একটু মনোযোগ দিয়ে বোঝেন, আপনাদেরকে একটা হাদিস শোনাবো। এখানে যারা উপস্থিত হয়েছেন কে কে শাহাদাতের মৃত্যু চান জীবনে? একটু হাতটা তুলতে হবে। চান না এমন কেউ আছেন? সবাই চান, সবাই চান। নামান এবার আপনাদের জন্য রাসূলের একটা হাদিস শুনবেন। আমরা জিহাদের এবং শহীদের তামান্নাটা শুধু অন্তরে রাখেন, বিরোধিতা কইরেন না, মুহাব্বত রাখেন। এবং জীবনে যদি জিহাদের যদি ফরজ হয়ে যায়, জিহাদ করবেন, এটা যদি অন্তরে যদি রাখেন। একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি। রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, আমার উম্মতের ভিতরে যার ভিতরে শাহাদাতের তামান্না আছে, যার ভিতরে শহীদ হওয়ার যার ভিতরে আকাঙ্ক্ষা আছে, সে যদি ময়দানে শহীদ না হয়, ময়দানে জিহাদ না করে, শুধু আকাঙ্ক্ষা যার ভিতরে আছে, সে যদি ঘরের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করে, তারপর আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিবে। এত আস্তে বললেন, সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি রাসূল এই হাদিসটা আমাদেরকে শোনাতেন, সাহাবীদেরকে হাদিসটা যখন শুনিয়েছেন, সাহাবীরা কি পরিমাণ খুশি হয়েছেন, আপনারা সেই পরিমাণ হন নাই। কারণ সাহাবীরা সব সময় চাইতো নিজের জীবনটা যেন আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। সুবহানাল্লাহ বলে। সবে মাত্র মুসলমান হয়েছে, নাম হচ্ছে যুলবিজাদাইন। মুসলমান হওয়ার কারণে দুইটা কাপড় সে মাত্র নিয়ে আসতে পারছিল, একটা পরনে আর একটা উরুর মধ্যে দিয়ে দুইটা কাপড় নিয়ে মাত্র ঘরে থেকে ফিরে আসতে পারছে। সাহাবীর নাম রাসূলুল্লাহ উপাধি দিয়েছেন যুলবিজাদাইন। তাবুক যুদ্ধের ঘটনা রাসূলের জীবনের সর্বশেষ যে যুদ্ধ, সেটা হচ্ছে তাবুক যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে রাসূল এত বেশি সৈন্য নিয়ে গিয়েছেন, অন্য কোনো যুদ্ধে এত বেশি সৈন্য নিয়ে যান নাই। প্রায় 30,000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাবেন। আর রাসূলুল্লাহর কাছে ওই যে সাহাবী সবে মাত্র মুসলমান হয়েছে, নাম হচ্ছে যুলবিজাদাইন, মানে হচ্ছে দুইটি কাপড়ের অধিকার, আর কিচ্ছু নাই। ওই সাহাবী রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু তাবুক যুদ্ধের মধ্যে যাবেন, আপনি একটু আমাকে যুদ্ধের মধ্যে নিয়ে যান, আমি একটু যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করি। মুসলমান নতুন কি মা, কিন্তু সেই সাহাবী যুদ্ধে যেতে পারেন নাই। যুদ্ধে যাওয়ার আগে অসুস্থ হয়ে তিনাকে যিনি দুনিয়া থেকে নিয়ে গেলেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কি ইচ্ছা, কি ভালোবাসা আল্লাহর দ্বীনের প্রতি। আমাদের ওই ভালোবাসা, অগাধ ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আল্লাহর দ্বীনের প্রতি, রাসূলুল্লাহর ইজ্জত সম্মানের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি যদি কে ব্যঙ্গাত্মক আচরণ করে, মুসলমান যারা, যাদের ইমানের মধ্যে তপ্ত আগুন জ্বলে, যাদের ইমান, যাদের অন্তরের ভিতরে ইমান আছে, তাদেরকে কখনো কেউ দমিয়ে রাখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমাদের ভিতর কি আছে? কি আছে? ইমান ছিল সাহাবীদের কাছে। এখন শুনলেন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার যারা দিবে তারা শহীদ, যারা জীবন দিল না, ইচ্ছা রাখলো আলা ফিরাশিহি, বিছানার মধ্যে মৃত্যুবরণ করলো, তাদেরকেও রাসূলুল্লাহ শহীদ ঘোষণা দিয়েছেন। এবার আপনাদেরকে আমি আরো 5 প্রকারের শহীদের কথা শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন? কখনো শুনেন নাই হয়তো এই হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলছেন, আশ-শুহাদাউ খামসাতুন, শহীদ 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। নেতার পিছনে স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? সেখানে কোনো সওয়াব আছে? সেখানে কোনো সওয়াব আছে, কিন্তু এখানে সওয়াব আছে না নাই? এমনও হতে পারে আজকের এই মাহফিলে বসার কারণে যিনি জান্নাত দিতে পারেন তিনি কে? আল্লাহ পারে কিনা বলেন না? আল্লাহ পারে, আমরা পারি না, ঠিক কিনা বলেন? এটা বিশ্বাস করেন? আমরা কিছুই, আমার আল্লাহ সব পারে। সুবহানাল্লাহ বলবেন না? এমন রবেরই তো ইবাদত করি যেই রবের কোনো অংশীদার নাই, যেই রব কাউকে জন্ম দেয় নাই, রব কেউ জন্ম দেয় নাই, যেই রব হচ্ছে একচ্ছত্র ক্ষমতার মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ আছে? 5 প্রকার শহীদের কথা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার হাদিস। 1 নাম্বার হচ্ছে আল মাতউন। 1 নাম্বার কি বলেন? বললেন না? আল মাতউন। বলেন কি নাম? যারা মহামারীতে মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ যিনি ঘোষণা করেছেন তিনি কে? বাংলাদেশে করোনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই করোনাতে মানুষ মৃত্যুবরণ করছে কি করে নাই? করছে। রাসূলুল্লাহ ঘোষণা করেছেন যারা করোনাতে মৃত্যুবরণ করলো তারা কেবল শহীদের মৃত্যু লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর আরেকটা হাদিস, মুমিন যখন কোনো অসুস্থ হয় সাথে সাথে আল্লাহ তাআলা অসুস্থতার বিনিময়ে যদি গায়ে জ্বর হয়, আর একটা হাদিসের মধ্যে রাসূল উপমা দিয়েছেন, মুমিন যদি হাতের মধ্যে একটা কাঁটাও যদি ফুরে, ওই কাঁটার বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হচ্ছে আল মাতউন, মহামারীতে যারা মৃত্যুবরণ করে তাদেরকে যিনি শহীদ ঘোষণা করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার হচ্ছে ওয়াল মাবতুন, পেটের ব্যথা আছে না নাই? পেটের ব্যথা করতে করতে মৃত্যুবরণ করছে এমন মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ ঘোষণা করেছেন পেটের ব্যথা নিয়ে করতে করতে মৃত্যুবরণ করলো, কেবল সেই শাহাদাতের মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন ওয়াল গারিকু, রাসূলুল্লাহ বললেন পানির মধ্যে ডুবে যে মৃত্যুবরণ করছে সে শহীদ হয়ে গেছে। এটা তো আপনাদের সাথে মিলে গেছে, একটু মুহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? অতএব এখন আপ ডাউন করতেছেন, কোনো চিন্তা আছে নাই? ডুবে মরলেই কি কথা বলে না, ডুবে মরলেই বোট উল্টাইছে কি হয়েছে? আমরা কিসের মৃত্যু গ্রহণ করলাম? শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ বলে। বাঁচবো কয়দিন? লিমিটেড। আখিরাতের জীবনে চলে গেলাম, আখিরাতের জীবনে যদি শহীদ হয়ে চলে যেতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে হচ্ছে পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করবে তারা হচ্ছে শাহাদাতের মৃত্যু নসিব হলো। 4 নম্বরে রাসূল বলছেন ওয়া সাহিবুল হাদিমি, রাসূল বলছেন মাটির কোনো বস্তু চাপা দিয়ে যদি আমাদেরকে মৃত্যুবরণ করা হয় তাহলে আমরা শহীদ হয়ে গেলাম। ভূমিকম্প আছে না নাই? ভূমিকম্প হলে বিল্ডিংগুলো পড়ে যায়, হেলে পড়ে যায়। বিল্ডিং এর চাপায় আপনি মৃত্যুবরণ করলেন অথবা মাটির চাপায় আপনি মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন তাকে আল্লাহ শাহাদাতের মৃত্যুর মর্যাদা নসিব করে দিবেন। আল্লাহ বলেন। 5 নম্বরে রাসূলুল্লাহ বলছেন ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ। 5 নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাতের অমীয় সুধা যারা পান করবে তাদেরকে যিনি শহীদ ঘোষণা করেছেন, মুহাব্বতে বলতে হবে তিনি কে? কত নাম্বার গেছে? 4 কত গেছে? এবার হচ্ছে 5 নাম্বার। 5 নম্বরে হচ্ছে মহামারীতে যারা মৃত্যুবরণ করবে তারা শহীদ। সুবহানাল্লাহ বলে। প্লেগ রোগ আছে না নাই? আরো কত রোগ গিয়েছিল আপনারা মুরব্বীরা জানেন। মহামারী, বিজ্ঞানীরা গবেষণা করছে 100 বছর পর পর একটি মহামারী আসে। এখন আমরা তো ইদানিং টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি বিভিন্ন জায়গায় এখনো মহামারী নাকি চলছে, বিভিন্ন দেশে চলছে কি চলছে না? এই মহামারীটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আর কাফেরদের জন্য আযাব। কাফেরদের জন্য কি? মুমিনদের জন্য। মুমিন যখন অসুস্থ হবে তখন কি আল্লাহকে গালি দিবে? কারণ মুমিন মুসলমান
60 বছর জিন্দিগির মধ্যে অসুস্থের জিন্দিগি যদি হিসাব করা হয়, আল্লাহ তো গড়ে 1 বছরই অসুস্থ করেন আমাদেরকে, ঠিক কিনা বলেন না? যে আল্লাহ 60 বছরের হায়াত জিন্দিগির ভিতরে 50 বছর, 50 নয় 59 বছর যে আল্লাহ সুস্থ রাখলেন, গড়ে 1 বছর যে আল্লাহ অসুস্থ করলেন, সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ কি পারতেন না আমার জীবনটাই পুরো অসুস্থ দিয়ে দিতে পারতেন না? আল্লাহ কি পারতেন না আমাকে বয়রা করে দিতে? আল্লাহ কি পারতেন না আমার চোখ দুটা নিয়ে নিয়ে অন্ধ করে দিতে? আল্লাহ কি পারতেন না জন্মের সময়ে আমাকে একটা পা না দিতে? আল্লাহ তো আমাদেরকে সব কিছু দিয়েছেন। ও আমার ভাইরা, তারপরেও কেন নামাজ পড়ি না? তারপরেও কেন আল্লাহর কথা মানি না? কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়া যাবে। কাল কিয়ামতের মাঠে হাত পা এখন আমার নেতৃত্বাধীন। এই হাত আমি এখন মুট করে রেখেছি, এখন আমি চাইলে এই হাতটা মেললাম, পারছি কিনা বলেন? বলেন না পারছেন? আমি যদি চাই এই হাতটার একটা আঙ্গুল তুলবো, পারছেন? আবার মুট করতে চাইবো, পারবেন? কিন্তু এমন একদিন সময় চলে আসবে যেদিন আপনি হাত মুট করতে চাইবেন, মুট হবে না। হাত বন্ধ করতে চাইবেন, হাত বন্ধ করতে পারবেন না। পা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাইবেন, পারবেন না। সেদিন সব কিছু আমার আপনার কথা শুনবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মাঠে যারা আছেন সবাই মুখ দিয়ে একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এমন একদিন সময় চলে আসবে যেদিন আমার আপনার মুখটা বন্ধ করে দেয়া হবে। সেদিন আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার কান আমার বিরুদ্ধে কথা বলবে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলবে, আমার চামড়া অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে। সেদিন আমার বডিকে আমি যত আদেশ করি না কেন, কারণ তারা কোনো কথা শুনবে না। কারণ আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে যিনি আমানত দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাউকে চিরস্থায়ীভাবে দেওয়া হয় নাই, কিছুদিনের জন্য দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, আবার কিছুদিন পরে তাদেরকে জমা দিতে হবে, ঠিক কিনা বলে? জমা দিয়ে দিতে হবে আল্লাহর কাছে। কিছুদিন দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, করো। তবে ভালো করে যদি ব্যবহার করতে পারি, এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা এমন অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে চাই কি চাই না? এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করব না যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বরে যে কথা বললাম, মহামারীর মৃত্যু। মহামারীর মৃত্যু যদি আমার আপনার হয়ে যায়, তাহলে আমাদেরকে যিনি জান্নাত দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কয়টা মৃত্যুর কথা বলছিলাম? এই তো মনে আছে, কয়টা? 12টা। বলেন কয়টা? গেলাম কয়টাতে? 5টা। কয়টাতে গেলাম? বাকি আছে কয়টা? 4টা। ফেনীর সন্দীপের মানুষ তো খুব ভালো অঙ্ক পারে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। অঙ্ক শিখারও দরকার আছে না নাই? অঙ্ক না শিখলে টাকা গোনা যাবে? এখন অনেকে বলবেন হুজুর অঙ্ক শিখতে স্কুলে পড়তে হয় না, স্কুলে পড়া ছাড়াই তো অঙ্ক পারি না। আমাদের বাবারা যারা এসেছেন, আমাদের বোনরা যারা এসেছেন, আমাদের ছেলে মেয়েকে, আমাদের বোনদেরকে কখনো অশিক্ষিত রাখবেন না, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। কবি বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। সুবহানাল্লাহ বলবেন না? যেই মা যত শিক্ষিত দেখবেন তার সন্তান সন্ততি তত বেশি শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন না? আমরা বাবারা তো আছি বাহিরে, কিন্তু মারা আছে বাসায়। মারা যদি পড়ালেখা জানে, সন্তানরা মাদ্রাসায় কিছু পড়লো, বাকিটা মারা শিখিয়ে দিল, এমনি তাদের মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন সন্তান মার কাছে যত বেশি শিখে, টিচারের কাছে অত বেশি শিখে না। ছোটবেলায় মারা যারা আছেন শিক্ষিত যদি হন, আমার বোনদেরকে পড়ান, আমার ভাইদেরকে পড়ান, শিক্ষিত জাতি তৈরি করেন বাংলাদেশে অনেক মানুষ, কিন্তু বাংলাদেশের মানুষগুলোকে যদি শিক্ষিত করা যায়, স্থানে স্থানে যদি সেট করা যায়, এই বাংলাদেশে কোনো রকমের অভাব থাকবে না। সুষম বন্টনের কারণে বাংলাদেশে অভাব, সুষম বন্টন আমার দেশে নাই। আমার দেশে আগামীতে সরকার যারা আসবে, যদি সুষম বন্টন যদি নিশ্চিত করতে পারে, আমার বাংলাদেশকে যিনি রহমত দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? আমার বাংলাদেশে কিসের অভাব আছে? কিছুর অভাব নাই, সব কিছু আমার দেশে উৎপাদন হয়। সুবহানাল্লাহ বলে। এমন দেশের নাম হচ্ছে বাংলাদেশ, আমরা গর্ব করে বলতে পারি। অতএব আপনারা যে মাঠে বসে আছেন, সন্দীপ মহিলার মাদ্রাসার এই মাঠে, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের মেয়ে, আপনাদের নাতি নাতনিদেরকে এই মাদ্রাসায় দিবেন।
যদি ডাক্তার বানাতে চান বানান, তাতে কোনো সমস্যা নেই, তবে আগে ইলমি কোরআনে কিছু শিক্ষা দেন, অন্তত দাখিল পর্যন্ত পড়ান মাদ্রাসায়। কারণ এখন মাদ্রাসার বই স্কুলের বই পুরাপুরি সেম। আগে যে স্কুলের ক্যারিকুলাম যেটা এনসিটিবি ন্যাশনাল ক্যারিকুলাম যেটা, সেটা সেই বোর্ডেই মাদ্রাসার বই তারা প্রণয়ন করছে। অর্থাৎ মাদ্রাসা এবং স্কুলের বই একদম একই, এবং মাদ্রাসার ছাত্র যারা তারা বরং আরবিটা আরো অতিরিক্ত পড়তেছে। সুবহানাল্লাহ বললেন। অতএব আপনাদের মেয়েদেরকে বোনদেরকে মাদ্রাসায় দিবেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। যখন দাখিল পড়বে অথবা আলিম পড়বে, তারপরে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, অ্যাডমিশন টেস্ট দিবে, সেখানে গিয়ে সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, আর কিছু করুক বা না করুক, অন্তত এই সোনার বাংলাদেশে দুর্নীতি করবে না। ঠিক কিনা বলে? সেই জন্য ইসলামের শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। 6 নম্বরে খুব চমৎকার উত্তম মৃত্যুর কথা আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে, কোন ব্যক্তি যখন আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন সে ব্যক্তির মৃত্যুটা হচ্ছে উত্তম মৃত্যু। সুবহানাল্লাহ বলে। যদিও বা কষ্টকর, এটা উত্তম মৃত্যু বলার পিছনে কারণ আছে। এবার হাদিস শুনেন, কারণটা স্পষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাহিবুল হারিক শাহীদান ওয়াল্লাযী ইয়ামুতু তাহদাল হাদামি শাহীদুন ওয়াল মারআতু তামুতু বিজুমুইন শাহীদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি পিষ্ট হয়ে মারা যায়, অর্থাৎ চাপে মারা যায়, সেটা মাটির চাপ হোক, বিল্ডিং এর চাপ হোক, চাপে যদি কোনো ব্যক্তি মারা যায়, এবং কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, এবং কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল ইচ্ছাই নাই অনিচ্ছায়, কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, আর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন সে শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। অতএব আমাদের অনেক সময় আগুন লেগে যায়, অনেকে দেখেন, আহা, আপনার যদি মনে হয় যে আমার অনেক কিছু লাগবে, আমার অনেক কিছু আছে, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, সে যে সমস্ত ধরেন চট্টগ্রামে যেটা মেডিকেল আছে, খুলনা রাজশাহীতে যে মেডিকেলগুলো আছে, ওগুলোর বার্ন ইউনিট বলা হয়, যেখানে দগ্ধ হয়ে গেলে মানুষদেরকে রাখা হয়, আগুনে পুরা ব্যক্তিদেরকে রাখা হয়। সেখানে একবার যাবেন, দেখবেন কি চিৎকার, কি হাহাকার। সুস্থ মানুষ, একদিন আগে ভালো ছিল, কিন্তু আগুনে পুড়ে যাওয়ার কারণে ডান হাত বাম হাত পা সব বেঁধে রেখেছে একসাথে, কারণ লড়াচড়া করলেই সেলাই করেছে সেটা ছুটে যাবে, এই জন্য লড়াচড়া করতে পারতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ভাই বলেন, করা যাবে? আল্লাহু আকবার, কি ভালো রেখেছেন আল্লাহ। এই শরীরটা যদি সুস্থ রাখেন, মনে করবেন আপনার চেয়ে ধনী পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। অনেক ধনী আছে, ক্যান্সার আক্রান্ত, কোটি কোটি টাকা দিচ্ছে, কিন্তু হায়াতকে বৃদ্ধি করতে পারবে? সম্ভব নয়। সময় আসলে চলে যেতে। কোটি কোটি টাকা আছে। বাংলাদেশের যত ভালো ভালো মেডিকেল আছে সেগুলোতে শেখাও, যেখানে আমরা ঢুকতেও পারবো না। বিশ্বের বড় বড় মেডিকেল যেগুলোতে আমাদের ঢুকতেও পারবো না, ঢুকতে গেলেও অনেক অনুমতির প্রয়োজন, সেই সমস্ত মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। যত উন্নত মানের মেডিকেলে চিকিৎসা হোক, যত উন্নত মানের অস্ত্র দিয়ে তার অপারেশন করা হোক, যদি আল্লাহ কোনো ব্যক্তিকে অসুস্থ রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষ আছে তাকে সুস্থ করবে? আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সুস্থ রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষ তদবির করে তাকে সুস্থ করতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এটা আমার রব, এটা আমার রবের ক্ষমতা। কেমন রব আমরা আল্লাহ পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের শেষাংশে আরেকটা মৃত্যুর কথা বললেন। অনেক মা সন্তান যখন গর্ভ নেয় খুব ভয় পায় কিভাবে সন্তানটাকে ভূমিষ্ঠ করবে, কিন্তু অনেক মা দেখেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমার অনেক বোনরা, আমার অনেক মারা মৃত্যুবরণ করে, আসে না নাই? রাসূলুল্লাহ বলেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যারা মৃত্যুবরণ করবে তাদেরকে যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। কেমন রব! আমার বোনরা সন্তান নিতে চায় না, কারণ স্লোগান তো তারা শিখে গেছে, ছেলে হোক মেয়ে হোক একটা হলে যথেষ্ট, আমার বাসায় না হলে আরো ভালো, কিন্তু সেটাতে রাজি না। আমার বোন, আমার ভাইয়েরা, রিজিকের মালিক আমি না আল্লাহ। এত আসতে বললেন আপনারা, বিশ্বাস হচ্ছে না বোধহয় আপনাদের থেকে। রিজিকের মালিক আপনারা না আল্লাহ?
যে আল্লাহর কাছে রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, সে আল্লাহর কাছে কি রিজিক কি কোনো কম আছে নাকি বলেন? আমাদের কাছে রিজিক কম, আল্লাহর কাছে কম নয়। আল্লাহ বলছেন আপনারা শুধু চেষ্টা করে যান, দেওয়ার মালিক তো আল্লাহ, চেষ্টা করার মালিক আমরা। বলেন, চেষ্টা করার মালিক, দেওয়ার মালিক দিবে আল্লাহ, চেষ্টা করে যান। অতএব মা, গর্ভবতী মা সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বলেছেন সে শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বরে যেটা শুনলাম, আগুনে পুড়ে অথবা পৃষ্ঠ হয়ে অথবা প্রসবের সময় যদি মৃত্যুবরণ করে, তাদেরকে শাহাদাতের মৃত্যু, তাদেরকে উত্তম মৃত্যু যিনি ঘোষণা করেছেন তিনি কে? 7 নাম্বার। কত নাম্বার বললাম? কয়টা? 6টা। বলেন, বললাম কয়টা? বাকি আছে? বাকি আছে? হ্যাঁ, 6টা। এই 6টা গেলে 6, 6 দুগুণা 6 দুগুণা সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার গেল। 7 নাম্বার, দিন, আল্লাহর দিন এবং নিজের সম্পদ এবং স্বজন রক্ষায় যারা নিজের জীবনকে কোরবানি করে দিবে, আল্লাহ বলছেন তারাই হচ্ছে উত্তম মৃত্যুর অধিকারী। একটা কথা মনে রাখবেন, অধিকার কেউ দিতে চায় না, অধিকার কেউ দিতে, অধিকার আদায় করে নিতে হয়, কিন্তু সেটা আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতি হতে হবে, তার বাইরে নয়। আমার বোনকে আল্লাহ বলছেন পর্দার ভিতরে থাকো, আমার বোন যদি বলে আমার অধিকার বেপর্দা চলবো, তাহলে কি এই অধিকার দেওয়া যাবে নাকি? আল্লাহ নির্দেশিত অধিকার, আল্লাহ যে অধিকার দিয়েছেন সেই অধিকার আপনাকে চিনিয়ে নিতে হবে। আপনার সম্পদ অন্যায়ভাবে মানুষ দখল করে ফেলতেছে, আপনি কি ছেড়ে দিবেন? না, ছাড়ার প্রশ্নই আসে না। কারণ আপনি যদি সেই সম্পদ রক্ষা করতে গিয়ে যদি জীবন চলে যায়, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আপনি শহীদ। সুবহানাল্লাহ বলবেন। এজন্য এখন মারপিট আরো জোরে জোরে চলবে বোধ হয়। এখন কিন্তু সমাজ এটা বেশি চলছে সম্পদ নিয়ে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো সবাই এক মায়ের সন্তান। যদি আপন মার কথা বাদও দেন, আমাদের মা তো হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা হচ্ছে এক মা এবং এক বাবার সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাবার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, আমাদের মার নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। অতএব আমরা যেহেতু এক মা বাবার সন্তান, আমাদের তো ঝগড়া করার দরকার নাই, আমরা তো এমনিতেই আমরা একসাথে মীমাংসা করে নিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? শেষ করে দিই আমি। বলেন নারায়ে তাকবীর। এতক্ষণ জোরে জোরে বলছেন না, এখন কেন আস্তে আস্তে বলতেছেন? আজ করে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সন্দ্বীপবাসীর পক্ষ থেকে বলেন, সন্দ্বীপবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান মেহমান যেহেতু চলে এসেছেন, আমাকে আলোচনা শেষ করতে হবে। আমি আপনাদের সামনে কয়টা মৃত্যুর কথা বলেছি? উত্তম মৃত্যু। জোরে বলেন, কয়টা? কয়টা? 6টা না 7টা? বাকি আছে কয়টা? 5টা বাকি আছে। 5টা অন্য সময় বলি নাকি শেষ করব? আচ্ছা, শেষ করে দিই, সংক্ষিপ্তভাবে শেষ করছি। 7 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে দিন, সম্পদ এবং স্বজন রক্ষায়। আপনার ভাইকে আরেকজন মেরে ফেলতেছে, আপনি কি তাকায় থাকবেন? আপনার ভাইকে যদি আরেকজন মেরে ফেলে, আপনিও সেখানে ছুটে যাবেন। সেখানে ছুটে গিয়ে যদি আপনিও মৃত্যুবরণ করেন, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আমরা শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে। সুবহানাল্লাহ বলে। আজ ফিলিস্তিনে মার খাচ্ছে, বসনিয়ায়, চেচনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে, তারা কি আমাদের ভাই নয়? তারা কি আমাদের ভাই নয়? তাদের জন্য আমরা দোয়া করব, কিন্তু যেতে পারছি না বলে দোয়া করতে হবে, এটাও কিন্তু ইমানদারের একটা আলামত, ঠিক কিনা বলেন না? অতএব তাদের জন্য দোয়া করতে হবে। যদি সামর্থ্য থাকে, আমাদের যদি সামর্থ্য থাকতো, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দাও, যদি আল্লাহ সামর্থ্য দিত, তাহলে ফিলিস্তিনে গিয়ে মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য আমরা জিহাদে শামিল হয়ে যেতাম, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেয় নাই। সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনকে, আমাদের মুসলিম উম্মাহের 3 নাম্বার যে পবিত্র স্থান সেটা হচ্ছে মসজিদুল আকসা, আল্লাহ তাআলা যেন সেই 3 নাম্বার পবিত্র স্থান মসজিদুল আকসাকে যেন আল্লাহ তাআলা নিরাপদ করে দেন। মুহাব্বতে বলতে হবে আমিন। কত নাম্বার গেল? 7। 8 নাম্বারে হচ্ছে
আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দিনকে পাহারা দেয়, যারা দেশকে পাহারা দেয়, আমাদের দেশে বর্ডার গার্ড আছে না নাই? তাদেরকে অন্যায়ভাবে মেরে ফেলে এমনও বদমাইশ আমাদের দেশে আছে না নাই? পার্শ্ববর্তী রাষ্ট্র আছে না নাই? তাদেরকে যদি অন্যায়ভাবে মেরে ফেলা হয়, রসুলের হাদিস ঘোষণা করেছে তারা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। রসুলের একটা হাদিসে এসেছে, রসুল্লাহ বলেছেন কোন ব্যক্তি দেশ পাহারা দিচ্ছে অথবা আল্লাহর দিনকে পাহারা দিচ্ছে, সে এক রাত পাহারা দিল আর সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, সারাদিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমরা দোয়া করি আমাদের দেশে যে বর্ডার গার্ডগুলো আছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত, সম্মান এবং তাদের পরিবারের জন্য যেন আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। বলেন আমিন। কত নাম্বার বললাম? 8। 9 নাম্বার হচ্ছে সৎকর্মের উপরে সুদৃঢ় থেকে যদি মৃত্যুবরণ করতে পারি, সৎকর্মের উপরে সুদৃঢ় থেকে যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর রসুল ঘোষণা করেছেন আমাদের মৃত্যুটাই হবে উত্তম মৃত্যু। সুবহানাল্লাহ বলে। ওই যে একটু আগে বললাম, মৃত্যুর আগে অনেকে খারাপ হয়ে যায়, সারা জীবন ভালো ছিল কিন্তু মৃত্যুর আগে খারাপ হয়ে যায়। অনেকে দেখা যায় সারা জীবন খারাপ কিন্তু মৃত্যুর আগে ভালো হয়ে যায়। ওই যে ব্যক্তি মৃত্যুর আগে ভালো হয়ে গেল, তাওবা করলো, অতএব সে ভালো কর্মের উপরে যখন মৃত্যুবরণ করলো, তার মৃত্যুটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মৃত্যু। সুবহানাল্লাহ বলে। অতএব এরকম মানুষ যখন মারা যাবে, আমরা কখনো বলবো না, তার মারা যাওয়ার পরে বলবো না সে এই করতো সে করতো, কখনো বলবেন না। কারণ মানুষের পিছনে নিয়ে কখনো টানাটানি করবেন না, সামনে কি আছে সেটা দেখেন। আর মানুষের সবসময় প্রশংসা করেন, তাহলে আমার প্রশংসাও আসমানে যিনি ফেরেশতাদেরকে নিয়ে করবেন তিনি কে? কত নাম্বার গেল? 9। 10 নাম্বার হচ্ছে মৃত্যুকালীন প্রচণ্ড যন্ত্রণা হয় অনেকের। এবং একটি হাদিস যদি আপনাদেরকে শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নেককারের কাছে যখন ফেরেশতা আসে তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টিতে তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর বদগার যারা বদগারের কাছে যখন ফেরেশতা আসে তখন ফেরেশতা তখন বলে, হে বদগার, তোমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, তুমি আল্লাহর রাগান্বিত অবস্থায় বের হয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করি আমাদের কাছে যেন এমন ফেরেশতা আসে যেন ফেরেশতা আমাদেরকে সালাম দেয়, সালাম দেওয়ার মাধ্যমে সুন্দরভাবে যেন আমাদের জানটা কবজ করে নেয়। বলেন আমিন। কত নাম্বার গেল? কত? 11। হজ্জের সফরে, হজ করতে গিয়ে সফরে যারা মৃত্যুবরণ করবে তারা শহীদ। সুবহানাল্লাহ বলে। তাদের মৃত্যুটা হচ্ছে উত্তম মৃত্যু। হাদিস দিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শেষ করছি। তারপরে সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যাবে, যে ব্যক্তি কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করবে, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন তার মৃত্যুটা হচ্ছে উত্তম মৃত্যু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে 12টা উত্তম মৃত্যুর কথা বলছি, আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাদেরকে এই মৃত্যু দাও, আমাদেরকে জুমার রাত্রিতে মৃত্যু দাও, আমাদেরকে রমাদানে মৃত্যু দাও, আমাদেরকে মসজিদে নববীতে মৃত্যু দাও, আমাদেরকে কাবা শরীফ তাওয়াফ করা অবস্থায় মৃত্যু দাও। ও আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৃত্যু নসিব করে দাও। বলেন আমিন। আর আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। এমন দোয়া আল্লাহর কাছে আমরা করতে চাই কি চাই না? মহাব্বতে বলেন চাই কি চাই না? যা বলেছি প্রথমে আমাকে, যিনি বলেছেন তিনাকে, যিনারা আয়োজন করেছেন তিনাদেরকে,